নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আবার একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ, যেখানে 5500+ শূন্য পদে নতুন নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ব্যাংকে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ আছে এবং প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 5500+ ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ব্যাংকে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ আছে এবং প্রত্যেকটা জেলার থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারো। পুরোপুরি সরকারি চাকরি, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। জুন ফার্স্ট উইক থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমরা আবেদন করতে পারছো। এবং পরীক্ষা আগস্টে 2024 পরীক্ষা হচ্ছে এবং মেন পরীক্ষা সেপ্টেম্বর 2024 পরীক্ষা হচ্ছে মেন পরীক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, রাজ্যের কোন কোন জেলাতে কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কয়টি পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয়, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। এবং জানিয়ে রাখি, এই পদের ক্ষেত্রে বেসিক যেটা স্যালারি 19,900, এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে। এটা হচ্ছে বেসিক স্যালারি, পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা মিলে তোমরা 30,000-এর কাছাকাছি প্রথম মাস থেকেই বেতন পাবে। পুরোপুরি সরকারি চাকরি, এই রাজ্যেই পোস্টিং হবে। নিজের জেলাতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ আছে। তো ভিডিওটি দেখতে থাকো। এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন জেলাতে কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, প্রথমে যে ব্যাংক রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষত্রিয় ব্যাংক, এই সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত ব্যাংক রাজ্যের কোন কোন জেলাতে রয়েছে এবং কোন কোন জেলাতে তোমাদের পোস্টিং হবে সেটাও তোমরা দেখে নাও। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যে সমস্ত জেলাতে পোস্টিং হচ্ছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তোমাদের পোস্টিং হবে বঙ্গীয় বিকাশ ব্যাংকে। এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে যে সমস্ত জেলাতে পোস্টিং হবে, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তোমাদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে। এরপরে রয়েছে উত্তরবঙ্গ ক্ষত্রিয় ব্যাংক, যেখানে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে তোমাদের পোস্টিং হচ্ছে উত্তরবঙ্গ ক্ষত্রিয় ব্যাংক থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং কোন কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে, যারা জেনারেল প্রার্থী, যারা জেনারেল তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে, এবং ওবিসি হলে 18 থেকে 31 এবং এসসি এসটি হলে 18 থেকে 33। তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আশা করি কম বেশি প্রত্যেকেরই গ্র্যাজুয়েশন করা আছে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আশা করি প্রত্যেকেই তোমরা বাংলা ভাষা জানো, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের বাংলা ভাষা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে, প্রত্যেকেরই রয়েছে। প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তারা হিন্দি, ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। ইংলিশ, হিন্দি ছাড়াও তোমরা নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই আমি তোমাদের জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই প্রথমে পিলি পরীক্ষা দিতে হবে। প্রথমে পিলি পরীক্ষা থাকছে, মোট 80টি প্রশ্নের পরীক্ষা থাকছে, যেখানে 80টি প্রশ্ন থাকছে, 80টি নাম্বার থাকবে। যেখানে রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকছে 40টি করে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে, 80টি প্রশ্ন 80 নম্বরের পরীক্ষা থাকবে। যেখানে সময় পাবে তোমরা 45 মিনিট। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে এটা তোমরা দেখতে পেলে। এবং পাশাপাশি অফিসার স্কেল 1 এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা থাকছে সেম রয়েছে। 80টি প্রশ্ন 80 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে 45 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। মেন পরীক্ষা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে যে পরীক্ষা থাকছে, যে বিষয়ের উপর পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। যেখানে রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল নলেজ, ইংলিশ এবং হিন্দি এবং নিউমেরিক্যাল এবিলিটি, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ, রিজনিং থেকে 40টি প্রশ্ন 50 নম্বর থাকবে, কম্পিউটার থেকে 40টি প্রশ্ন 20 নম্বর থাকবে, জেনারেল নলেজ থেকে 40টি প্রশ্ন 40 নম্বর। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 200 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এটা মেন পরীক্ষা। যারা পিলি পরীক্ষা পাশ করবে তারপরে মেন পরীক্ষায় বসবে, এই পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষার পরে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, মেরিট হবে, অর্থাৎ মেন পরীক্ষার উপর ভিত্তি করে মেরিট তৈরি করা হবে। যারা মেন পরীক্ষায় বসবে, যে যত ভালো পরীক্ষা দিতে পারবে তার হাতেই সবথেকে বেশি সুযোগ থাকবে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং জানিয়ে রাখি, এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, পিলি পরীক্ষা আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী এবং কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত জেলাতেই বা এই সমস্ত সিটিতে তোমাদের পিলি পরীক্ষা হচ্ছে। এবং মেন পরীক্ষা কলকাতা এবং শিলিগুড়িতেই তোমাদের মেন পরীক্ষা হবে। কলকাতা এবং শিলিগুড়িতে মেন পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। এখানে অ্যাপ্লাই করার জন্য যারা SC ST এবং PWD প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 175 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে, যারা SC ST এবং PWD প্রার্থী। পাশাপাশি যারা অল আদার্স প্রার্থী রয়েছে, জেনারেল এবং OBC, তাদের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করি প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত যারা যোগ্য প্রার্থী, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে এবং ভালো মানের বেতনে নিজের রাজ্যে নিজের জেলাতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ আছে। অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।